দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আবারও দক্ষিণেশ্বর রেল ব্রিজ উচ্ছেদ করতে এলো পূর্ব রেলের আধিকারিক ও আরপিএফ কর্মীরা। সঙ্গে সহযোগিতায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণেশ্বর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। বিগত 2 থেকে 3 বছর দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করার আগে বাঁদিক ও ডান দিকে রেলের জমিতে দীর্ঘ 60 বছরের ওপর মানুষ বস্তি করে বসবাস করছে। দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে রেল কর্তৃপক্ষ থেকে বস্তি উচ্ছেদ করবার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই বস্তিতে প্রায় 500-র উপরে পরিবার বসবাস করেন। এখানে প্রায় 1488 জনের উপর ভোটার আছে। এদের আবার আধার কার্ড, রেশন কার্ড সবই কাগজপত্র ঠিক আছে। কামারহাটি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এখানে প্রতিদিন নিয়মিতভাবে জঞ্জালও তোলা শুরু হয় এবং পৌরসভা পরিষেবাও দেয়। দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, কিন্তু আচমকা রেলের পক্ষ থেকে এই বস্তি উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে। আজ অষ্টমবারে পা দিল বস্তি উচ্ছেদ করার থেকে আসা রেল কর্তৃপক্ষ থেকে নোটিশ লাগান। আজ 24শে জুলাই বস্তি উচ্ছেদ করতে আসবে এবং এলাকার বিধায়ক, সংসদ, পৌরসভার পৌরপ্রধানকেও দীর্ঘদিন ধরে বলে আসছে পূর্ব রেলের পক্ষ থেকে, কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার জন্যই রেল কর্তৃপক্ষ বারবার নোটিশ জারি করে উচ্ছেদ করতে রেল কর্তৃপক্ষের আশা এবং তাদের সাথে প্রতিবারই বস্তিবাসীদের সঙ্গে বচসার ঘটনা ঘটে। প্রতিবারই রেল কর্তৃপক্ষ বস্তিবাসীদের বিরুদ্ধে এফআইআর করে এবং এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনাও ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমি এখানে বসবাস করছি, আমাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, যত ডকুমেন্ট আমাদের এখানকার। এখন রেল কর্তৃপক্ষ বলছেন যে বস্তি ছাড়তে হবে, তো আমরা কোথায় যাব? আমাদের এত কিছু ডকুমেন্ট আছে, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, এইভাবে বললে তো হয় না। এখানে কেউ লোকের বাড়ি কাজ করে, যেটা বৌদিভাই বললে, রিক্সা চালায়, তো সব দিন মজুর, এখানে সবাই খাওয়া দাওয়া করে। এবার যদি আমাদের সেই ধরনের সামর্থ্য থাকতো, অনেকে বলে, আমরা কমেন্ট করি যে এত বছর আছে এনারা কি কিছু করতে পারিনি? না ভাই, আমরা যারা কমেন্ট করছে উল্টো পাল্টা তাদেরকেই বলছি আমরা কিচ্ছু করতে পারিনি। কারণ আমাদের সামর্থ্য যদি থাকতো, আমরা এই বারবার লাঠি ঝাঁটা খেয়ে এখানটা রাস্তার মধ্যে পড়ে থাকতাম না, আর সকাল থেকে আমরা না খেয়ে দিয়ে এখানে পড়ে থাকতাম না। আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা ঘর ভাড়া নিয়ে নিশ্চয়ই থাকতাম। যখন আমাদের এখানে রেল কর্তৃপক্ষ যখন দেখছে এত বস্তি বসবাস হচ্ছে, প্রথম থেকে রেল কেন স্টেপ নেয়নি? এত বছর ধরে যখন আমাদের শাশুড়ি মারা বড় হয়ে গেল, তার ছেলে মেয়েরা বড় হয়ে গেল, আমাদের ছেলে মেয়ে বড় গেল, প্রথমে যদি স্টেপ নিত তাহলে এতগুলো বস্তি তৈরি হতো না। এখন যখন রেল বলছে আমার জমি চাই, আমরা তো এত সহজে ছাড়ছি না, নিশ্চয়ই ছাড়বো। আমরা আইনে তো অপরাধ করছি যে আমরা রেল বস্তিতে দখল করে আছি, কিন্তু তার উপরে আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বাসন যতক্ষণ না দেবে আমরা এইভাবেই লড়াই করব। আজকে আপনারা গেট আটকে বসছেন কেন, কি দাবিতে? রেল কর্তৃপক্ষ বারবার আমাদেরকে নোটিশ দিচ্ছে আমাদেরকে উঠে যাওয়ার। আমরা 50 বছর ধরে এখানে বাস করছি, আমাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে, আমাদেরকে বারবার নোটিশ দিয়ে আমাদেরকে উঠে যাওয়ার কথা বলছে। আমরা সব গরিব মানুষরা এখানে বাস করি, সব রিক্সা চালায়, লোকের বাড়ি খেটে খাওয়া মানুষ। হঠাৎ হঠাৎ এরভাবে আমাদেরকে বিরক্ত। আমাদের একটাই দাবি রেলের কাছে বা আমাদের সরকারের কাছে, যে আমাদের এই গরিব মানুষগুলোর মাথার ছাদ যেন না চলে যায়, তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিক। এছাড়া আমাদের কাছে আর কোনো, আমাদের যদি উঠেও দিতে চান ওরা, তা আমরা উঠে যেতে রাজি, আমি ওনাদের জায়গা ছেড়ে দিতে রাজি, কিন্তু আমাদেরকে পুনর্বাসন দিতে। আমরা এত গরিব মানুষ, পরিবার নিয়ে যাব কোথায় বলুন? সেই ছোটোবেলা থেকে আমিও বিয়ে হয়ে এখানে এসেছি, আমার শ্বশুর শাশুড়িরাও এখান থেকেই আমার তাদেরও বিয়ে থাওয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া শিখছে, এখানে আমাদের সব। হঠাৎ আমাদেরকে এইভাবে যদি আমাদেরকে বিরক্ত করে, আমরা তাহলে যাব কোথায় বলুন? আমাদের একটা ব্যবস্থা করে দিক। আমাদের রেল কর্তৃপক্ষ বা আমাদের রাজ্য সরকারের কাছে একটাই অনুরোধ, একটাই নিবেদন, আমাদের একটা মাথায় ছাদ করে দিক। আমাদের এখানে সব গরিব মানুষ, সব কারো বাড়ি লোকের বাড়ি কাজ করে খায়, রিক্সা চালায়, অটো চালায়, এইভাবে তাদের সংসার চলে। এখানে কোনো ইয়ে নেই, তাহলে কি আমরা এত কষ্ট করে পাস করি বলুন? আপনাদের এখানেই আধার কার্ড, ভোটার কার্ড, আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, আমরা এত বছর ধরে এখানেই সব কিছু করে এসেছি, আমাদের এই ঠিকানাতেই সব কিছু। আপনার নাম? সকাল থেকে এই অবস্থান, কি কারণে? এটা আজকে প্রথম, এই নিয়ে অষ্টমবার রেল কর্তৃপক্ষ নোটিশ জারি করেছে, আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, তার জন্যে ওনারা আসছে। ঠিক তার জন্যেই আমরা সামনে বসে আছি, যে আমাদের সব কিছু এই বস্তু, আমাদের থাকা খাওয়া সব কিছু এখানে। যদি আমাদের ভেঙে দেওয়ার কথা বলে, আমরা কোথায় যাব? যে আমাদের সেই দাবি নিয়েই আজকের আমাদের কত ঘর আছে এখানে? কত
500 ঘর। এখানে 500 ঘর আছে, নেই নেই করে 2000 লোক আছে, 1400-1500 ভোটার আছে। সবাই এই স্থায়ী ঠিকানা দক্ষিণেশ্বর রেল কলোনি। তা এখন রেল কর্তৃপক্ষের কাছে, রাজ্য সরকারের কাছে আপনারা কি দাবি করবেন? আমাদের পুনর্বাসন দিলে পরে সরকারি জমি, আমাদের রাজ্য সরকার তো আমাদের সঙ্গেই আছে, কেন্দ্রীয় সরকার রেল সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমরা গরিব মানুষ, মাথার উপর চালটুকু আপনার ব্যবস্থা করবেন। সাংসদ বিধায়ককে জানিয়েছেন? হ্যাঁ, পৌরসভা আমাদের সাংসদ বিধায়ক আমাদের সঙ্গেই আছে। তারা কি রেল বলছে? কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনাতে আসছে না। রেলপথ কর্তৃপক্ষ যদি আমাদের সাংসদ বিধায়কের সঙ্গে আলোচনা করে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে, আমরা তা মাথা পেতে। এই যে আন্দোলন কতক্ষণ ধরে চালাবেন, কিভাবে চালাবেন? এই আন্দোলন আজকে সারাদিন চলবে, যতবার নোটিশ আসবে, যত দিন ধরে আসবে, আমরা এইভাবে প্রতিরোধ করব। আপনার নাম? আমার নাম প্রশান্ত দাস, দক্ষিণেশ্বর রেল। আমরা আমাদের অধিকার ছাড়ছি না, ছাড়বো। পুনর্বাসন ছাড়া আমরা আমাদের অধিকার ছাড়ছি না, ছাড়বো। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। পুনর্বাসন ছাড়া উঠছি না, উঠবো না। আমাদের দাবি, আমাদের দাবি। এখন একটু স্টপ রাখছি, এখনই রেল কর্তৃপক্ষ ঢুকবে, তখন আমরা আবার স্লোগান দেবো। কেউ যেন এখান থেকে সরবে না, মিনিট 10-এর মধ্যে ওরা ঢুকছে। কিন্তু একটু যদি চা হতো খুব ভালো হতো। চা বানাবে। কেউ যাবে না, সব এখানে দাঁড়াও। আরে এই প্রকার এইবার একটু গেটটা ফাঁকা দিয়ে তোমরা থাকো, ওরা ঢুকবে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।